নমস্কার বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ঠেকুয়া। এটি একটি বিহারের বিখ্যাত খাবার। সামনে ছট পুজো, আর ছট পুজোতে ঠেকুয়া কিন্তু সকলেই বানিয়ে থাকেন। আমরা বাঙালিরা এখন বর্তমানে ঠেকুয়া খেতে ভীষণই পছন্দ করি। সব সময় হয়তো আমরা ঠেকুয়া পাই না প্রসাদ হিসাবে, তো সেই জন্যই খাবার ইচ্ছা সকলেরই থাকে। তাই বাড়িতে সহজ পদ্ধতিতে ঠেকুয়া কিভাবে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটি আমি আজ শেয়ার করব আপনাদের সাথে। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। ঠেকুয়া বানানোর জন্য প্রথমে এরকম একটি বড় ছড়ানো পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ ময়দা। আপনারা চাইলে পুরোটা আটা বা ময়দায় বানাতে পারেন। আমি এখানে আটা আর ময়দা দুটোই মিশিয়ে বানিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি, আর দিয়ে দেব 1 বাটি পরিমাণ আটা, আর দেব 1 বাটি পরিমাণ কুড়িয়ে নেওয়া ফ্রেশ নারকেল। আপনারা পারলে শুকনো নারকেলও ব্যবহার করতে পারেন। ময়দা, সুজি, আটা আর ফ্রেশ নারকেল কোড়া দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো একবার ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার আমি ঘি দিয়ে ময়ান দেব। 1/4 কাপ ঘি এখানে আমি ব্যবহার করেছি। যদি প্রয়োজন পড়ে তাহলে পরে আমি আরও ঘি ব্যবহার করব, তবে প্রথমে দেখে নিতে হবে কতটা পরিমাণ ঘি লাগবে, সেটা একটু বুঝে আপনাদেরকে ব্যবহার করতে হবে। ভালো করে ঘি দিয়ে ময়ান দিয়ে নিচ্ছি। ময়ান খুব ভালো মতন দিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, এইভাবে হাতের মধ্যে যদি মুঠো করা হয়, এক জায়গায় যদি মুঠো হয়ে যায় তাহলে বুঝবেন ময়ান একদম পারফেক্ট হয়েছে। আমি এখানে 1/4 কাপ ঘি ব্যবহার করলাম। এর থেকে বেশি পরিমাণ ঘি আমার প্রয়োজন পড়ল না, এই ঘিতে যথেষ্ট। ঠেকুয়াতে যদি ময়ান হিসাবে ঘি ব্যবহার করা হয় তাহলে ঠেকুয়াগুলো খুব সুন্দর খাস্তা পারফেক্ট হয়। নিয়েছি আখের গুড়। আখের গুড় শক্ত বলে আমি আগে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। 1/2 কাপ পরিমাণ আখের গুড় আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। পুজোর জন্য যে ঠেকুয়া বানানো হয় সেটাতে কিন্তু আটা, গুড়, সুজি আর শুকনো নারকেল দিয়ে করা হয়। আখের গুড় ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে আমি গুড় আর চিনি দুটো ব্যবহার করব, সেই কারণে চিনি আমি পরে অ্যাড করব। আগে গুড়টা দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি আপনারা শুধু গুড় দিয়ে করেন তাহলে 1 কাপ পরিমাণ গুড় ব্যবহার করতে হবে। গুড় দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। তার সাথে 1 টেবিল চামচ মৌরি আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মৌরিটা আধ ভাঙা করে দিতে পারেন। আমি গোটা মৌরি ব্যবহার করেছি। যারা মৌরি অপছন্দ করে তারা মৌরিটাকে স্কিপ করতে পারেন। আর দিয়ে দেব কুচি কুচি করে কেটে রাখা কাজু আর কিশমিশ। এটা অপশনাল, যদি বাড়িতে না থাকে তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন। মৌরি, কাজু, কিশমিশ আমি খুব ভালো করে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব চিনিটা। আমি এখানে নিয়ে নিয়েছি বড় দানার চিনি। 2 রকম দানার চিনি পাওয়া যায়, একটা ছোট দানার চিনি আর একটা বড় দানার চিনি। 1/2 কাপ পরিমাণ বড় দানার চিনি আমি এখানে দিয়ে নিয়েছি। আর ঠেকুয়াতে যদি বড় দানার চিনি ব্যবহার করা হয় তাহলে বেশি ভালো লাগে, মানে দেখবেন ঠেকুয়ার উপরে একটু চিনি দেখা যায়। অনেকেই পাউডার সুগার ব্যবহার করেন, আবার অনেকেই দানা চিনি ব্যবহার করেন। আমি দানা চিনি ব্যবহার করেছি। চিনি খুব ভালো করে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প পরিমাণ জল দিয়ে এটাকে মেখে নেব। একদম আটা বা ময়দার মতন মাখবো না, একটু শক্ত করে মাখতে হবে। জলের বদলে আপনারা দুধ ব্যবহার করতে পারেন। আমি জল দিয়ে মেখেছি। জল কিন্তু বেশি পরিমাণ লাগবে না,
হাফ কাপ পরিমাণ জল ব্যবহার করলেই হয়ে যাবে। আমি এখানে দুটো হাত লাগিয়ে একদম শক্ত করে মেখে নিচ্ছি। রুটি বা লুচি বা পরোটা জন্য যেরকম নরম আটা বা ময়দা আমরা মাখি সেই রকম মাখলে কিন্তু হবে না, একটু শক্ত করে মাখতে হবে। একটু না, বেশ ভালো মতন শক্ত করে মাখতে হবে, তাহলে কিন্তু ঠেকুয়া খুব ভালো হবে। আমার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। খুব বেশি বড় সাইজের লেচি কাটার দরকার নেই, আমি ছোট বা মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। এবার ঠেকুয়াগুলোকে শেপ দিয়ে নেব। আমি ছাদ ছাড়া ঠেকুয়া বানিয়ে দেখিয়ে দেব একটা চামচের সাহায্যে। যাদের কাছে ছাঁচ নেই তারাও কিন্তু খুব সহজে ঠেকুয়ার মধ্যে ডিজাইন করতে পারেন। দেখুন, আমি একটা লিচি হাতে নিয়ে একটু লম্বাটে শেপ দিয়ে নিলাম, তারপর একটা চামচের সাহায্যে ঠিক এইভাবে ডিজাইন করে নিচ্ছি। মাঝখানে একটা লম্বা দাগ কেটে নিলাম, তারপর দুই সাইডে পাতার মতন ডিজাইন করে নিচ্ছি। যদি বাড়িতে ছাঁচ না থাকে তাহলে চামচ দিয়ে এই ডিজাইনটা করে নিতে পারেন, তাহলে দেখতে খুব সুন্দর লাগে। আরেকটা ঠেকুয়া আমি করে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যেরকম ইচ্ছে সেরকম ডিজাইন করে নিতে পারেন। প্রথমে আমি ঠেকুয়াগুলো বানিয়ে নেব, তারপর ফ্রাই করব। প্রথমে আমি বেশ কয়েকটা ঠেকুয়া বানিয়ে নিয়েছি। এই ঠেকুয়াগুলোকে এবার ফ্রাই করব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল। তেল ভালো মতন গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। তারপর একটা একটা করে ঠেকুয়া আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি একসাথে 5 থেকে 6টা ঠেকুয়া তেলে ছেড়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে ঠেকুয়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে। একটু লাল লাল করে ঠেকুয়াগুলোকে ভেজে নিতে হবে। ঠেকুয়া আমার ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেছে। দুই পিঠই আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে আমি টিস্যু পেপারের ওপর রেখে দেব। এই একইভাবে বাকি ঠেকুয়াগুলো আমি ভেজে নেব। সমস্ত ঠেকুয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন, ঠেকুয়া কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। ওপরে চিনি চিনি দেখা যাচ্ছে আর কালারটা একদম পারফেক্ট হয়েছে। ঠান্ডা হয়ে গেলে আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেব। আপনারা 1 মাসও স্টোর করে রাখতে পারেন, আবার তার থেকেও বেশি দিনও রাখতে পারেন। আমার আজকের এই ঠেকুয়ার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একবার ঠেকুয়ার রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আপনাদের একদম পারফেক্ট ঠেকুয়া তৈরি হবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি চ্যানেলে নিত্য নতুন রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।